আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আরও একবার স্বাগতম জানাচ্ছি মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে কোনো গল্পগুজব নয়, ক্রিকেট কথা বলে। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর মিনি নিলাম বসছে আগামী 16ই ডিসেম্বর। আর এই নিলামে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান দল পাবেন কিনা, কিংবা পেলেও কোন দলে যেতে পারেন, তা নিয়ে এখন ক্রিকেট মহলে জোর আলোচনা চলছে। আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়েই আলোচনা করতে চলেছি, তাই বুঝতেই পারছেন ভিডিওটা কতটা বিশ্লেষণধর্মী হতে চলেছে। তাই আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ক্রিকেট বিশ্লেষকদের মতে নিলামে মোস্তাফিজুর রহমানকে নিয়ে বেশ বড়সড় লড়াইই হতে পারে এবং নতুন কোনো দলের হয়ে বেশ চড়া দামেই বিক্রি হওয়ার সম্ভাবনাও প্রবল। চলুন মূল আলোচনায় যাওয়ার আগে নিলামের খুঁটিনাটি এবং মোস্তাফিজুর রহমানের অবস্থানটা পরিষ্কার করি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আসন্ন আসরের জন্য সর্বমোট 1355 জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। পরে অবশ্য যাচাই বাছাই শেষে এই তালিকা আরও ছোট করা হয়। মোস্তাফিজ নিজের নাম দিয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে, অর্থাৎ 2 কোটি রুপির গ্রুপে। এই ক্যাটাগরিতে মোট 45 জন ক্রিকেটার আছেন, যার মধ্যে আবার 43 জনেই বিদেশি। মোস্তাফিজুর রহমান ছাড়াও 2 কোটি রুপি ভিত্তিমূল্যের পেসারদের তালিকায় যারা রয়েছেন তারা হলেন জেরাল্ড কোয়েটজি, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, এনরিক্স নরকিয়া, মাথিসা পাথিরানা, কাইল জিমিসন, অ্যাডাম মিলনে, লুঙ্গি অ্যানগিডি, উইলিয়াম ওরুর্ক, আলজারি জোসেফ এবং নাবিনুল হক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 2026 আসরের সম্ভাব্য গন্তব্য মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্স নাকি চেন্নাই সুপার কিংস। মোস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্যারিয়ার বেশ বর্ণিল। তিনি এর আগেও সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। তবে এবারের নিলামে তার নতুন গন্তব্য হিসেবে কলকাতা নাইট রাইডার্সের নাম জোরে সোরে শোনা যাচ্ছে। এর পিছনে অন্যতম কারণ হলো কলকাতার ক্রয় ক্ষমতা। নিলামে ক্রিকেটার কেনার জন্য শাহরুখ খানের হাতে রয়েছে সর্বোচ্চ প্রায় 65 কোটি রুপি। দল গোছাতে তাদের প্রচুর ক্রিকেটার কিনতেও হবে, তাই মোস্তাফিজ শাহরুখ খানের টার্গেটে থাকতেই পারেন। ইডেন গার্ডেন্সের উইকেটের ধরন এবং বাঙালি আবেগও এই সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তবে সত্যিই কলকাতা নাইট রাইডার্সে বড় সুযোগ রয়েছে মোস্তাফিজুর রহমানের জন্য, কেননা 2026 আইপিএল নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াডের বেশ কয়েকটি বড় স্পট ফাঁকা করে রেখেছে। 64 কোটি রুপির মধ্যে 13 জন খেলোয়াড়কে কিনতে হবে, মানে একজন খেলোয়াড়ের জন্য গড়ে 5 কোটি টাকার বাজেট। এবার গত আসরে কলকাতার দলে থাকা 4 জন ফাস্ট বোলার ছেড়ে দিয়েছে: আন্দ্রে রাসেল, এনরিক্স নরকিয়া, স্পেন্সার জনসন এবং চেতন সাকারিয়া। এর মধ্যে স্পেন্সার জনসন এবং চেতন সাকারিয়া বাঁহাতি পেসার, তাই বোঝাই যাচ্ছে কলকাতা অবশ্যই বাঁহাতি ফাস্ট বোলার নিতে চায়। এখানেই মোস্তাফিজুর রহমানের সবচাইতে বড় সুযোগটা তৈরি হচ্ছে। এছাড়াও গত মৌসুমে দেখা গেছে কলকাতা নাইট রাইডার্স বোলিংয়ে ডেথ ওভারে তারা বেশ ভুগেছে, আর মোস্তাফিজুর রহমান এখানেই অন্য যে কোনো পেসারের চেয়ে এগিয়ে রয়েছেন, কেননা ক্যারিয়ারের শুরু থেকেই মোস্তাফিজুর রহমান ডেথ ওভার স্পেশালিস্ট বোলার হিসাবে খ্যাতি অর্জন করেছেন। তাছাড়াও মোস্তাফিজুর রহমান ইতিমধ্যেই এনরিক্স নরকিয়া, চেতন সাকারিয়ার সঙ্গে জুটি বানিয়ে খেলেছেন। দিল্লি ক্যাপিটালসে বহু ম্যাচে এনরিক্স নরকিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে খেলেছেন দাফিজ। তার কাটার, ফাস্ট বোলিং আর আন্তর্জাতিক ফর্ম তো সকলেই জানে। তাই তো নিলামের টেবিলে দিল্লি ক্যাপিটালসও মোস্তাফিজুর রহমানের জন্য প্রথম বিট করতে পারে, কিন্তু এখানে কোনোই লাভ নেই। কলকাতার সাথে তারা লড়াইয়ে পেরে উঠতে পারবে না। কলকাতার সাথে তারা হয়তো 4 থেকে সর্বোচ্চ 5 কোটি পর্যন্ত খেলতে পারবে। এর আগে বাংলাদেশের অনেক খেলোয়াড় কলকাতা নাইট রাইডার্স দলে খেলেছেন। মোস্তাফিজুর রহমান কখনো সেই সুযোগ পাননি, কারণ কলকাতা তাদের স্কোয়াড খুব একটা পরিবর্তন করতো না। তবে এবার যেহেতু সুযোগ এসেছে, হয়তো মোস্তাফিজকেই নিবে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে মোস্তাফিজুর রহমানের সাবেক দল চেন্নাই সুপার কিংসও তাকে পুনরায় দলে ফেরাতে পারে। নিলামে দ্বিতীয় সর্বোচ্চ প্রায় 44 কোটি রুপি রয়েছে চেন্নাইয়ের হাতে। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামের স্লো এবং লো উইকেটে মোস্তাফিজুর রহমান বরাবরই কার্যকর। 2024 মৌসুমেও চেন্নাইয়ের হয়ে খেলার সময় তিনি দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। পারফরমেন্স যখন কথা বলে, মোস্তাফিজুর রহমানের সাম্প্রতিক আইপিএল পারফরমেন্স তাকে দল পাওয়ার দৌড়ে এগিয়ে রাখছে। গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনি যখন রিপ্লেসমেন্ট হিসাবে সুযোগ পেয়েছিলেন,
তখন মাত্র 3 ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন এবং 2টি ম্যাচে ছিলেন সবচাইতে মিতব্যয়ী বোলার। এছাড়াও 2024 সালে চেন্নাই সুপার কিংসের হয়ে কোনো প্রস্তুতি ছাড়াই খেলতে গিয়ে নিজের খেলা শেষ ম্যাচ পর্যন্ত দলের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। পরিসংখ্যান এবং চাহিদার বিচারে ধারণা করা হচ্ছে এবারের নিলামে মোস্তাফিজুর রহমানের পারিশ্রমিক আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে তার সর্বোচ্চ পারিশ্রমিক ছিল 6 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 8 কোটি টাকার মতো। এবার নিলামে একাধিক দল তাকে পেতে আগ্রহী হলে সেই অঙ্ক আরও বড় হতে পারে। এবারের নিলামে মোস্তাফিজুর রহমানকে নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহ তুঙ্গে থাকার আরও একটি বড় কারণ রয়েছে। প্রায় প্রতিবার আইপিএলের সময় বাংলাদেশি ক্রিকেটারদের অনাপত্তিপত্র বা এনওসি নিয়ে জটিলতা সৃষ্টি হলেও এবার তেমনটি হওয়ার সম্ভাবনা খুবই কম। ধারণা করা হচ্ছে বোর্ড এবার মোস্তাফিজকে পুরো সময়ের জন্য খেলার অনুমতি দিতে পারে, যা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে তার গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলবে। সব মিলিয়ে নিলামে মোস্তাফিজুর রহমানের দল পাওয়া নিয়ে শঙ্কার চেয়ে সম্ভাবনাই বেশি। এখন শুধু দেখার বিষয় 16ই ডিসেম্বর কোন ফ্র্যাঞ্চাইজি এই বিশ্বমানের বাঁহাতি পেসারকে দলে ফেরায়। কিন্তু দর্শক মণ্ডলী, আপনি কি মনে করেন, শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স নাকি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস? কোন দলের জার্সি গায়ে মোস্তাফিজ এবার আইপিএল কাঁপাবেন? কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে জানিয়ে দিন আপনার ক্রিকেট প্রেমী বন্ধু এবং পরিবারকে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডে, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।